নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 18 আগস্ট 2026 সাল এবং মঙ্গলবার। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট, রেড অ্যালার্ট জারি রয়েছে, বিশেষ করে আজকে সকাল পর্যন্ত। আমরা যেটা লক্ষ্য করতে পারছি, দেখুন নিম্নচাপটা অবস্থান করছে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন জায়গার দিকে, যার ফলে এই নিম্নচাপ উত্তর এবং উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে, যার ফলে বৃষ্টির সম্ভাবনা আজকেও রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে বেশ ভারী বৃষ্টি হতে পারে। সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাতে সেটা আপনাদের জানাবো। উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আজকে খুব বেশি, এবং এই নিম্নচাপের গতি প্রকৃতি আগামী কয়েকদিনে কোথায় থাকতে পারে সমস্ত কিছুর লেটেস্ট। প্রথমেই যেটা দেখতে পাচ্ছি আমরা, নিম্নচাপটি অবস্থান করছে এবং এর জন্য যা বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে, মূলত পশ্চিম দিকের জেলাগুলোতে আজকে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ডের দিকে অবস্থান করছে, অর্থাৎ ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ লাগোয়া জায়গার দিকে, যার ফলে ঝাড়খণ্ডে আজকে রেড অ্যালার্ট জারি রয়েছে। অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস যেটা দেখা যাচ্ছে, ধানবাদ, দুমকা, দেওঘর, মিহিজাম এই সমস্ত জায়গাতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বিশেষ করে উত্তর ঝাড়খণ্ড এবং মধ্য ঝাড়খণ্ড। উত্তর পূর্ব ঝাড়খণ্ডের দিকেও ভালো রকম বৃষ্টি আজকে চলতে পারে। প্রধানত বৃষ্টির সম্ভাবনাটা সব থেকে বেশি রয়েছে আজকে ঝাড়খণ্ডের দিকে। তবে যেটা আপডেট ওয়েদার অফিস দিয়েছেন, তারা বলছেন যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলোর দিকে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা আজকেও রয়েছে। তবে এখান থেকে যেটা মূলত লক্ষ্য করতে পারা যাচ্ছে, বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, সঙ্গে কিছুটা বাঁকুড়া তো অবশ্যই রয়েছে, ঝাড়গ্রাম, এখানে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের দিকে, সঙ্গে বেশ কিছুটা বীরভূম। এই তথ্য আমরা পাচ্ছি মডেল থেকে। আর ঝাড়খণ্ডে তো বললাম আপনাদের প্রবল বৃষ্টির সম্ভাবনা আজকে থাকছে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে, যেমন রয়েছে কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গাগুলো, যেমন রয়েছে 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোর যা তথ্য রয়েছে, এখানে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। তবে সেটা হালকা থেকে মাঝারি ধরনের বা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা কথা বলা হয়েছে। সুতরাং পূর্ব দিকের জেলাগুলো থেকে বৃষ্টি আজকে কমতে চলেছে। বিশেষ করে রয়েছে পূর্ব বর্ধমান, সঙ্গে রয়েছে নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, এছাড়া হুগলি। তবে বৃষ্টি হবে না এটা বলা যাচ্ছে না, বৃষ্টি কিন্তু অধিকাংশ জায়গাতেই হবে, মাঝারি ধরনের, কোথাও বা হালকা থেকে মাঝারি ধরনের, এই রকমই খবর রয়েছে যে জেলাগুলোর নাম করলাম সেই জেলাগুলোর দিকে। সবথেকে বড় দুর্যোগটা পশ্চিম দিকের জেলাগুলো, বিশেষ করে উত্তর পশ্চিম, যেমন বীরভূম, কিছুটা মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া, এবং কিছুটা হতে পারে বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, এবং পশ্চিম মেদিনীপুরের দিকেও কিছুটা বিক্ষিপ্ত টাইপের ভারী এবং অধিকাংশ জায়গায় মাঝারি ভারী বৃষ্টির চান্স থাকছে। এবার দেখার চেষ্টা করব আজকে রাতের দিকের কি পরিস্থিতি। রাতের দিকের যা খবর আমরা পাচ্ছি, মূলত সন্ধ্যা বা একটু সন্ধ্যারাত পর্যন্ত এই পরিস্থিতি চললেও আস্তে আস্তে রাত 10টা বা 11টার পর থেকে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে কিন্তু ওয়েদার বেশ ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যতিক্রম রয়েছে কয়েকটি পশ্চিম দিকের জেলা এবং ঝাড়খণ্ডে কিন্তু প্রবল দুর্যোগ আজকে চলছে বা চলার সম্ভাবনা রয়েছে রাত পর্যন্ত, এটা দেখা যাচ্ছে। সঙ্গে রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়, এছাড়া উত্তর দক্ষিণ উড়িষ্যা, এমনটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এই জায়গাগুলোর দিকে প্রচণ্ড দুর্যোগটা আজকেও থাকছে। আগামীকালের যা খবর আমরা পাচ্ছি তাতে পরিষ্কার করে জানানো হয়েছে যে আগামীকাল পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা অনেকটা কমবে। কারণ নিম্নচাপ দেখতেই পাচ্ছেন যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের দিকে সরে চলে যাচ্ছে এবং কিছুটা শক্তি হারাতে পারে। আর এই মুহূর্তে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ আকারে কিন্তু অবস্থান করছে। এবং তাই কলকাতা, হাওড়া, হুগলি সহ পূর্ব দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার, সঙ্গে যেটা বললাম কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে বৃষ্টি হবে। কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে আগামীকাল 19 তারিখের দিকে। তবে পশ্চিম দিকের কয়েকটি জেলাতে কিন্তু মাঝারি মানের বৃষ্টি হতে পারে, তাও বিক্ষিপ্ত আকারে বা কিছু কিছু জায়গাতে। সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বা চান্স কিন্তু একটা থাকছে। এই সম্ভাবনার যে ক্ষেত্র সেটা 19 তারিখ পর্যন্ত থাকবে। 19 তারিখের পর আস্তে আস্তে কিন্তু বৃষ্টি বিক্ষিপ্ত আকারে চলে আসবে। যদিও দেখতে পাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহযোগে 19 তারিখে যেটা বললাম যে বৃষ্টি বন্ধ হবে না, সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিটা থাকবে।
20 তারিখ পর্যন্ত যদি দেখি আমরা, 20 তারিখ থেকে আবহাওয়ার উন্নতি হবে, সমস্ত জেলাতে বৃষ্টি উল্লেখযোগ্যভাবে কমে যাবে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এছাড়া উপকূলবর্তী জেলার সঙ্গে রয়েছে নদিয়া, এই জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত মানে বৃষ্টির চান্সটা থাকছে। সারা দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের এই আপডেট আমরা পাচ্ছি। তাই ঝাড়খণ্ডে আজকে আগামীকাল প্রবল দুর্যোগ, মূলত 19 তারিখ দুপুরের পর থেকে ঝাড়খণ্ডে আস্তে আস্তে কিন্তু বৃষ্টি কমে যাবার সম্ভাবনা, কারণ সেই বৃষ্টি আরও উত্তর পশ্চিমে সরে চলে যাচ্ছে। এবার দেখার চেষ্টা করব পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের কী পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জন্য এই আপডেট রয়েছে আজকে যে বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে। প্রত্যেকটা জেলার দিকে কিন্তু বৃষ্টি চলবে আজকে এবং আগামীকাল। নিচের দিকে জেলাগুলোতেও ভালো রকম বৃষ্টি চলবে, যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোর দিকে বজ্রবিদ্যুৎ সহযোগে ঝোড়ো হাওয়ার সঙ্গে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। নিচের দিকের এই জেলাগুলোতে আজকে এবং আগামীকাল বৃষ্টিটা কিন্তু থাকছে ভালো রকম। 20 তারিখ থেকে কিন্তু নিচের দিকের এই 3টি জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে বৃষ্টি অনেকটা কমতে পারে। তবে ওপরের যে সমস্ত জেলাগুলো রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর যা খবর রয়েছে, আগামী বিশেষ করে 21 তারিখ পর্যন্ত ভারতীয় আবহাওয়া দপ্তর যা পূর্বাভাসে জানিয়েছেন, সেখানে তারা পরিষ্কার করে বলছেন যে এখানে মাঝারি থেকে কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা কিন্তু রয়েছে। দার্জিলিং রয়েছে, কালিম্পং রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, কুচবিহার রয়েছে, আলিপুরদুয়ার রয়েছে, আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা এই সমস্ত জায়গার দিকে এমন একটা সম্ভাবনা বা পূর্বাভাস কিন্তু থাকছে। 21 তারিখ থেকে তাঁরা যেটা বলতে চাইছেন, উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কমবে। এবার আমরা দেখার চেষ্টা করব অন্যান্য জায়গাগুলোর ক্ষেত্রে কী কী পূর্বাভাস রয়েছে। তার মধ্যে রয়েছে উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। প্রত্যেকটা রাজ্যের দিকেই কিন্তু হালকা থেকে মাঝারি অধিকাংশ জায়গাতে বৃষ্টির সম্ভাবনাটা আজকে রয়েছে। সারা বাংলাদেশ জুড়েও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণাঞ্চলগুলোতে বেশি বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে রয়েছে, যেমন কলাপাড়া, সঙ্গে রয়েছে বরিশাল, খুলনা, সাতক্ষীরা, যশোর, মেহেরপুর, রাজশাহী, এছাড়া রয়েছে রংপুর এই সমস্ত বিভাগগুলোর দিকে বৃষ্টির চান্সটা খুব বেশি রয়েছে। সঙ্গে ঢাকা, নারায়ণগঞ্জ এই সমস্ত জায়গাতেও আজকে নিম্নচাপ প্রভাবের জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি কিছু কিছু জায়গায় একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টির সম্ভাবনা মূলত আগামীকাল পর্যন্তই থাকছে। 20 তারিখ থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বৃষ্টির সম্ভাবনা নিম্নচাপের জন্য অনেকটাই কমে যাবে, এমনই তথ্য বা পূর্বাভাস এই মুহূর্তের আপডেট থেকে আমরা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা তার যা আপডেট রয়েছে, সেটি মূলত পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিশেষ করে যে নিম্নচাপ বা গভীর নিম্নচাপ যাই বলুন না কেন, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর থেকে আস্তে আস্তে উত্তর পশ্চিমে এগোচ্ছে। মূলত তার মধ্যখান দিয়ে বা তার ওপর দিয়ে কিন্তু এইভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল হয়ে বঙ্গোপসাগরের দিকে নেমে গেছে এই মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা। অন্যদিকে রয়েছে একটি নিম্নচাপ। এই এত সব কারণের জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে, তা থেকেই বৃষ্টির সম্ভাবনাটা আজকের দিনটা থাকছে। আগামীকাল থেকে বিক্ষিপ্ত হবে। এইভাবে আস্তে আস্তে বৃষ্টি কমবে। একেবারে বৃষ্টি বন্ধ হয়ে যাবে না, কারণ বর্ষা রয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় হয়ে উঠেছে এই নিম্নচাপের জন্য। এই রয়েছে মোটামুটি এখনও পর্যন্ত পূর্বাভাস। আশা করছি এই ইনফরমেশন বা তথ্য আপনাদের কাজে লাগলেও লাগতে পারে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।